নিউজ অল ইন্ডিয়া সমস্ত দর্শককে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর। তৃণমূলকে নিশানা প্রধানমন্ত্রীর। নদী ভাঙন রুখতে কেন্দ্র টাকা পাঠায়, তৃণমূল খেয়ে নেয়। তৃণমূলের একটাই এজেন্ডা, কাটমানি চাই, এমনটাই বললেন প্রধানমন্ত্রী। इस क्षेत्र में नदी कटान रोकने के लिए हमारी सरकार पैसे भेजती है, वो पैसा टीएमसी खा गई। इनका एक ही एजेंडा है, इनको हर चीज में काटमानी चाहिए। इनको तो काटमानी चाहिए। गरीबों के राशन में, पीएम आवास में, यहां तक कि बच्चों के मिड डे मील तक में काटमानी चाहिए। অনেক প্রধানমন্ত্রী দেখেছি, এত বড় ভাওতাবাজ কোথাও দেখিনি। বারুইপুরের সভামঞ্চ থেকে তো মমতা বন্দ্যোপাধ্যায়। আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি, কিন্তু একজনকে বাজে কথা বলাটা আমার খারাপ লাগে, তাই বলতে পারছি না মনে রাগ থাকলেও। এত বড় ভাওতাবাজ, এত বড় মিথ্যাবাদী প্রধানমন্ত্রী আমি কোথাও দেখিনি, আমি কোথাও দেখিনি, আমি কোথাও দেখিনি। আজকে কাকদ্বীপে গিয়ে মিটিং করে বলেছে বাঁধের টাকা আমরা দিচ্ছি, তৃণমূল সব খেয়ে নিচ্ছে। চ্যালেঞ্জ করে যায় জনগণের সামনে, আর বিজেপি অনেক দালাল মিডিয়া আছে। ইট ইজ মাই চ্যালেঞ্জ টু নরেন্দ্र मोदी, एक पैसा भी नहीं दिया बात का डेवलपमेंट करने के लिए, बात संरक्षणের জন্য एक টাকা দেয়নি নরেন্দ্র मोदी। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা, ভাওতা ভাওতা ভাওতা, ইজ এ বিগ লায়ার। সময় এখন বিরতির পর আসছি পরের খবরে। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরে এলাম বিরতির পর, আসছি এবারে বিস্তারিত খবরে। ঝাড়খণ্ডের দেওঘরে গোড্ডা লোকসভায় প্রার্থী নিশিকান্ত দুবেকে সঙ্গে নিয়ে রোড শো করলেন বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা। শেষ দফার ভোটে উত্তর কলকাতায় প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর পথেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী। শ্যামবাজার 5 মাথার মোড় থেকে মিছিল শুরু হয়, শেষ হয় সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের ভিটে। সময় এখন বিরতির পর আসছি পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরে এলাম বিরতির পর, আসছি এবারে বিস্তারিত খবরে। দক্ষিণ 24 পরগনার ঘূর্ণিঝড় বিধ্বস্ত অঞ্চল পরিদর্শন করলেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার থেকে পরিদর্শন করলেন দক্ষিণ 24 পরগনার ঘূর্ণিঝড় বিধ্বস্ত অঞ্চল। বারুইপুর থেকে শ্যামবাজার যাওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ 24 পরগনার কয়েকটি অঞ্চলে পরিদর্শন করেন।
পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে গুলি। দক্ষিণ 24 পরগনার জয়নগরে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে গুলি। নাম তপন মণ্ডল। ভোটার স্লিপ গোছানোর সময় কিছু দুষ্কৃতীরা গিয়ে গুলি ছোড়ে, কিন্তু গুলি লাগেনি। এরপরে দোকানে লুকোতে গেলে সেখানে বোমা মারা হয়। বোমার প্রিন্টারে জখম হয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য। তাকে নিয়ে যাওয়া হয় গ্রামীণ হাসপাতালে। ঘটনাস্থলে পৌঁছায় জয়নগর থানার পুলিশ। সময় এখন বিরতির পর আসছি পরের খবরে। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তিলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর মুকুন্দপুরে। ফিরলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। ভাটপাড়ায় বিজেপির রাজ্য নেতৃত্বের বাড়ির সামনে বোমা। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ অর্জুন সিং এর। পাল্টা হুমকি দিলেন অর্জুন সিং। কালকে রাত্রিবেলা মদ খেয়ে তৃণমূলে কিছু উপদ্রবীরা এইসব ঘটনা ঘটিয়েছে। সব জায়গায় ক্যামেরা আছে, পুলিশ দেখতে পাচ্ছে না। আমি আপনাদের মাধ্যমে পুলিশকে বলবো কে এইগুলো যদি বন্ধ না করাতে পারেন তো কালকে যখন এর রিয়াকশন হবে তার দায়ী কিন্তু পুলিশকে নিতে হবে। তার জবাব পেয়ে যাবে। জবাবটা কিভাবে দিতে হবে সেটাও আমরা জানি। পুলিশ যদি এটা নিয়ে না এগিয়ে যায় বা না অ্যারেস্ট করে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি বললেন দিলীপ ঘোষ আজ শুনবো। কনফিডেন্টলি বলছেন, কনফিডেন্টলি হারবেন। গত বছরও, গত 19 সালেও তারা বলেছিলেন 42টা পাবেন, মুখ্যমন্ত্রী হবেন মমতা ব্যানার্জি, হয়ে গেছেন। একই কনফিডেন্টে বলছেন একই রেজাল্ট হবে, 12টা সিট কমবে আরও। আমফানের মতো 20,000 করোড় টাকা, গতবারও তো সার্ভে হয়েছিল, তারপরে দেখা গেল টাকাগুলো সব টিএমসির কর্মীদের বাড়িতেই চলে গেল। সেই একটা রাস্তা খুঁজছেন পার্টির লোকেদেরকে সুবিধা পাই দেওয়ার জন্য। মমতা ব্যানার্জি মিটিং করলে মাঠ নষ্ট হয় না, অভিষেক ব্যানার্জি করলে নষ্ট হয় না। প্রধানমন্ত্রী আসবেন, হেলিপ্যাড হবে, এত নতুন কী আছে আর। ওরা যখন মেলা করে পশ্চিমবাংলার সমস্ত মাঠগুলো, স্কুলের মাঠ যেগুলো খেলাধুলা হতো, এখন সারা বছর মেলা করে টাকা তুলে তুলে সে মাঠগুলো নষ্ট করছে, রিপেয়ারিং হয় না। সব জায়গায় যেখানে ইচ্ছা দেখে আসুন গিয়ে, খালি পয়সা কামায়, এসব ড্রামা হচ্ছে। সময় এখন বিরতির পর আসছি আবহাওয়ার খবরে। রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। ফিরলাম বিরতির পর আসছে এবারে আবহাওয়ার খবরে। আজ এবং কাল পরশু উত্তরের 5 জেলায় কমলা সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা জানালো আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে আপনার কমলা সতর্কবার্তা আছে, জানেন, সেটা হচ্ছে আজ, কাল, পরশু 5টি জেলা: দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার। ওখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। বাকি যে জেলাগুলি সেগুলিতে 29, 30, 31-এ স্ক্যাটার্ড, 1 তারিখ 2 তারিখ হচ্ছে ফেয়ারলি, 29, 30, 31-এ, আর 1 তারিখ এবং 2 তারিখ ফেয়ারলি ওয়েস্টে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানি আমরা। শুভরাত্রি। हाय, मैं कुमार सानू और আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, খবর মানে আমরা।